ব্রেকিং নিউজ, এমপিওভুক্ত শিক্ষকদের ১৫% বাড়ি ভাড়ার সিদ্ধান্ত নির্বাচিত সরকার বাতিল করার ক্ষমতা রাখে বললেন শিক্ষা উপদেষ্টা। তো দর্শক, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের শিক্ষা খাতকে কেন্দ্র করে নতুন এক বিতর্ক উস্কে দিয়েছে শিক্ষা উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য। তিনি জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অনুমোদিত ১৫% বাড়ি ভাড়ার ভাতা বা সুবিধা বিষয়ক সিদ্ধান্ত যা অনুমোদিত হয়েছিল তা বাতিল করার চূড়ান্ত ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে রয়েছে। এই ঘোষণা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে এবং সরকারি কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে। সরকারি শিক্ষা ব্যবস্থা বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা শুধুমাত্র একটি আর্থিক বিষয় নয়, বরং এটি শিক্ষকদের জীবিকা, মানসিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী কর্মপ্রেরণার সঙ্গে সরাসরি যুক্ত। এমপিওভুক্ত শিক্ষকরা যারা দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত, এই বাড়ি ভাড়া ভাতার উপর নির্ভর করে তাদের পরিবারের মাসিক ব্যয় সামলান। তাই এই ভাতা বাতিলের সম্ভাবনা তাদের মধ্যে আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি করেছে। শিক্ষা উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন যে নির্বাচিত প্রশাসন চাইলে এসে এই ভাতা বাতিল করতে পারবে। তবে তিনি আরও উল্লেখ করেছেন, কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সম্ভাব্য আর্থিক প্রভাব, শিক্ষকদের কর্মসংস্থানের স্থিতিশীলতা এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক কার্যকারিতা বিবেচনা করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণার প্রেক্ষিতে শিক্ষকদের মধ্যে আপাতত উত্তেজনা দেখা গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ফোরামে শিক্ষকদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, শিক্ষকদের কল্যাণ ও স্বার্থ রক্ষা করা উচিত ছিল না কেন? তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মচারী সমিতি ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা জানিয়েছেন যে যদি এই ভাতা বাতিলের প্রক্রিয়া শুরু হয়, তারা আইনি পথে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই ভাতা শুধুমাত্র একটি আর্থিক সুবিধা নয়, এটি তাদের কাজের মূল্যায়নের একটি প্রতীকও বটে। তাই এই ধরনের নীতিগত অস্থিরতা শিক্ষা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা আরও মনে করাচ্ছেন, বর্তমান সরকারের ক্ষমতার ঘোষণা শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাবেরই একটি নমুনা। যদিও প্রশাসন বলছে যে কোনো শিক্ষকের ওপর পূর্বাভাস ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হবে না, তবে এই ঘোষণার পরে শিক্ষক সমাজের মধ্যে উদ্বেগ এবং প্রশ্ন উত্থাপিত হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সম্প্রদায়ের মধ্যে আলোচনার ঝড়ও শুরু হয়েছে। শিক্ষাবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই অস্থিরতা শিক্ষার মান ও শিক্ষকদের প্রেরণাকে প্রভাবিত করতে পারে। অর্থনীতি ও শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সরকারি কর্মচারীদের কল্যাণ বজায় রাখা এবং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করার মধ্যে সমন্বয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপিওভুক্ত শিক্ষকরা দেশের বিভিন্ন শহর ও অঞ্চলে কাজ করছেন এবং তাদের বাড়ি ভাড়া ভাতা তাদের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই ধরনের বিতর্ক শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রতিফলিত হবে এবং শিক্ষকদের কর্মজীবনে অনিশ্চয়তার সৃষ্টি করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, শিক্ষা উপদেষ্টা আরও জানিয়েছেন, সরকারের পদক্ষেপের আগে সকল সংশ্লিষ্ট পক্ষকে আলোচনা ও সমঝোতার সুযোগ দেওয়া হবে। তবে স্পষ্টভাবে জানানো হয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণার পর শিক্ষকদের মধ্যে প্রাথমিকভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যা আগামী নির্বাচনের আগে রাজনৈতিক ও সামাজিক বিতর্কে পরিণত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা নিয়ে চলমান বিতর্ক দেশের শিক্ষা খাতের ভবিষ্যৎ, সরকারি নীতির স্বচ্ছতা এবং শিক্ষকদের কল্যাণ বিষয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। এই পরিস্থিতি কিভাবে বিকশিত হয় এবং সেটা সমাধান হয়, এটা এবার দেখার বিষয়। তো দর্শক, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা সহ বিভিন্ন ভাতা বাড়ানোর দাবি জানানো হয়েছে। আশা করি সরকার খুব দ্রুতই সেগুলো বাস্তবায়ন করবে। তো দর্শক, সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।